ঠিক। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মডেল আপনাদের সাথে আমি শেয়ার করব। আমরা আসলে যারা বিজনেস ওনার আছি বা আমরা যারা সেলসে জব করি, সিনিয়র পোস্টে আসছি, আমরা সবসময় দেখে আসছি কোম্পানির মালিক যারা বা ওনার যারা, এরা সবসময় সেলস বাড়ানোর জন্য মরিয়া হয়ে থাকে। সেলস এক্সপানশন, কোম্পানির সেলস গ্রোথ, এটা নিয়ে সবসময় তারা কাজ করে বা চেষ্টা করে। তো এজন্য আসলে ক্লিয়ার একটা মডেল আছে, যেটাকে আমরা অ্যানসফ ম্যাট্রিক্স বলি, অথবা প্রোডাক্ট মার্কেট এক্সপানশন গ্রিডও বলা হয়। তো এখানে ক্লিয়ারলি ব্রডলি চারটা স্ট্র্যাটেজি নিয়ে কথা হয়েছে বা হাইলাইট করা হয়েছে। ফার্স্ট, নাম্বার ওয়ান হলো মার্কেট পেনিট্রেশন, সেকেন্ড হলো মার্কেট ডেভেলপমেন্ট, অ্যান্ড তিন নাম্বার হলো প্রোডাক্ট ডেভেলপমেন্ট, অ্যান্ড চার নাম্বার হলো ডাইভার্সিফিকেশন। তো এখানে মার্কেট পেনিট্রেশন বলতে বোঝা যাচ্ছে যে মার্কেটে আমরা এক্সিস্টিং প্রোডাক্ট নিয়ে এক্সিস্টিং মার্কেটে আমরা সেলস বাড়ানোর চেষ্টা করতেছি, গ্রোথ করার চেষ্টা করতেছি। তো এ ধরনের মার্কেটে মার্কেট পেনিট্রেশন যখনকার আমরা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করব, এর জন্য অনেক সাব স্ট্র্যাটেজি, সাব টেকনিক্স এবং অনেক কৌশল আছে। এই জিনিসগুলো খুব ইফেক্টিভলি যদি আমরা ইউজ করতে পারি, তাহলেই মার্কেট পেনিট্রেশনের মাধ্যমে আমরা সেলসটা অনেক অন্য লেভেলে নিয়ে যাওয়া সম্ভব। সেকেন্ড স্ট্র্যাটেজি ব্রডলি বলা হয়েছে যেটা মার্কেট ডেভেলপমেন্ট। এখানে আমরা মার্কেটে গ্যাপ আছে কোথায় 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 আমার অপরচুনিটিস আছে, কোথায় কোথায় আনকাভার্ড আছে, সেই জায়গাগুলোয় আমাদের নিউ সেলস নিয়ে আসতে হবে এক্সিস্টিং প্রোডাক্ট দিয়া। অ্যান্ড থার্ড ছিল প্রোডাক্ট ডেভেলপমেন্ট। আমরা ইদানিংকাল কিছু কিছু ক্ষেত্রে দেখছি কিছু কিছু কোম্পানি তাদের প্রোডাক্টটা একটু মডিফাই করে অথবা নতুন প্রোডাক্ট নিয়ে এসে নতুন সেলস নেওয়ার চেষ্টা করতেছে এক্সিস্টিং মার্কেট থেকে। এই স্ট্র্যাটেজিটাকে আমরা বলতেছি প্রোডাক্ট ডেভেলপমেন্ট। অ্যান্ড ফাইনালি ফোর্থ ওয়ান ইজ ডাইভার্সিফিকেশন, যেখানে একদম নতুন প্রোডাক্ট এবং নতুন মার্কেটে, নিউ প্রোডাক্ট নিউ মার্কেটে আমি সেল করে নতুন সেলস আমার কোম্পানিতে নিয়ে আসার আমি চেষ্টা করতেছি। এই যে চারটা আপনাদের গ্রোথ স্ট্র্যাটেজি, সেলস এক্সপানশন স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করলাম, এই বিষয়গুলো সম্বন্ধে আপনাদের ক্লিয়ার একটা ধারণা থাকা দরকার। এবং ইফেক্টিভলি আপনি অনেক সময় কম্বাইন্ডলিও এই স্ট্র্যাটেজিগুলো ইউজ করতে পারেন, অথবা একটা দুইটাও আপনি অ্যাপ্লাই করতে পারেন। ইট ভেরিজ ফ্রম কোম্পানি টু কোম্পানি। তো এখন বিষয়টা হলো এখানে কত ইফেক্টিভলি এবং কত স্মার্টলি এবং কত ইফিশিয়েন্টলি আপনি ইউজ করতে পারছেন, এটার উপরেই ডিপেন্ড করবে যে আসলে আপনি কতটুকু সেলস গ্রোথ, কতটুকু আপনার বিজনেস গ্রোথ আপনি নিয়ে আসতে পারবেন। তো এই যে আপনাদের অ্যানসফ ম্যাট্রিক্সটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম, এই রিলেটেড আপনাদের যদি কোনো কোয়েশ্চেন বা আপনারা আরও জানতে চান, যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও নাও।